নমস্কার, আপনারা শুনছেন উত্তরের কণ্ঠ। উত্তরের কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। সার বা SIR স্পেশাল ইন্টেন্সিভ ভোটার লিস্ট রিভিশন পশ্চিমবঙ্গে শুরু হতে যাচ্ছে আগামী 1 আগস্ট থেকে। বিষয়টি নিয়ে পশ্চিমবঙ্গে ব্যাপক চর্চা ও বাকবিতণ্ডা হচ্ছে, কারণ বিহারে এই ছাড়ের ফলে প্রায় 55 লক্ষ অবৈধ বা ভুয়ো ভোটারের নাম বাদ যাচ্ছে। আমাদের পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় সংশোধন করা হয়েছিল 2002 সালে শেষবারে বামপন্থী সরকারের আমলে। তারপর আর ভোটার তালিকায় সংশোধন করা হয়নি। সেবার 30 লক্ষ ভুয়া ভোটারের নাম তালিকা থেকে বাদ গিয়েছিল। সংখ্যাটি লক্ষণীয়। 2025-এ এসে আবার নতুন করে ভোটার তালিকায় সংশোধন করা হচ্ছে। বিহারের পরিসংখ্যান দেখে হয়তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আঁতকে উঠেছেন, তাই তিনি চিৎকার চেঁচামেচি ও নাচন কোদন শুরু করেছেন। বিশেষজ্ঞরা অনুমান করেছেন, ঠিকমতো ভোটার তালিকার সংশোধন করা হলে পশ্চিমবঙ্গে 1 কোটিরও অধিক অবৈধ ও ভুয়া ভোটারের নাম বাদ পড়বে। কারণ পশ্চিমবঙ্গ স্বর্গ থেকে এসেও তৃণমূলকে ভোট দিয়ে যায়, এমন নজিরও আছে। আর পশ্চিমবঙ্গ হচ্ছে অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী ও রোহিঙ্গা মুসলিম অনুপ্রবেশকারীদের ভারতে ঢোকার সবচেয়ে নিরাপদ করিডোর। বাংলাদেশের মসজিদের মাধ্যমে অনুপ্রবেশকারীরা উন্মুক্ত সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে ঢোকে এবং ভারতের মসজিদে আশ্রয় নেয়। মসজিদ থেকেই অবৈধ অনুপ্রবেশকারীদের থাকা খাওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়। তারপর ভারতের ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দল যেমন তৃণমূল, কংগ্রেস ও CPM-এর মতো দলগুলোকে ধরে সব পরিচয়পত্র, আধার কার্ড, ভোটার কার্ড বানিয়ে নেয়। শেষে সুযোগ সুবিধা মতো ভারতের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। এই পশ্চিমবঙ্গে 3 কোটির উপর অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী ও রোহিঙ্গা মুসলিম অনুপ্রবেশকারী আস্তানা গেড়েছে। এরাই তৃণমূলের ফিক্সড ভোট ব্যাংক। মমতা ব্যানার্জি এদের সকল প্রকার সরকারি সুযোগ সুবিধা দিয়ে জামায় আদরে রেখেছেন। সুতরাং সঠিকভাবে ভোটার তালিকা সংশোধন করা হলে মমতা ব্যানার্জির মাথা তো খারাপ হবেই। 21শে জুলাই মঞ্চ থেকে মমতা ব্যানার্জি নিচে কুদে সরাসরি ঘোষণা দিয়েছেন যে ভোটার তালিকা থেকে একটা নামও বাদ দেওয়া হলে তিনি নির্বাচন কমিশনের দপ্তর ঘেরাও করবেন। আমরা চাই মাননীয় মমতা ব্যানার্জি রাজ্য নির্বাচন দপ্তর ঘেরাও করে নির্বাচন দপ্তরের অফিসটাই উঠিয়ে দিন। মাননীয় মমতা ব্যানার্জি ঘোষণা করে দিন, পশ্চিমবঙ্গে আর কখনো ভোট হবে না। মমতা ব্যানার্জি আজীবন মুখ্যমন্ত্রী থাকবেন। তাতে আর এত খুন খারাপি ও রক্তের বন্যা দেখতে হবে না। ছাড় যখন শুরুই হচ্ছে, তখন আপনাকে কি করতে হবে তাই একটু বলে নিই। কারণ ভোটার তালিকায় সংশোধন নিয়ে বিভিন্ন মহল থেকে আতঙ্ক ছড়ানো হচ্ছে। আতঙ্কিত লোকজন যেন তৃণমূলের আশ্রয় নেয়, এই ব্যবস্থা করা হচ্ছে। এমনিতেই বিভিন্ন দুর্নীতির দায়ে, বিশেষত শিক্ষা দুর্নীতির দায়ে মমতা ব্যানার্জির জনপ্রিয়তা তলানিতে। তার আগে আমরা দেখে আসি কারা কারা এই এবং কোন রাজনৈতিক দল এই ছাড় বা প্রক্রিয়ার বিরোধিতা করছে। খুব নির্দিষ্ট করে বলতে পারি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তার দল তৃণমূল কংগ্রেস এই ভোটার তালিকার সংশোধনের বিরোধিতা করছে। ভারতবর্ষে আর কোনো রাজনৈতিক দল বা মুখ্যমন্ত্রী এত প্রকটভাবে বিরোধিতা করছেন না। এখন প্রশ্ন হলো, বিদেশি নাগরিকদের ভোটে কি একটা দেশের সরকার নির্বাচিত হবে? নির্দিষ্ট করেই বলছি, পাকিস্তান বা বাংলাদেশের নাগরিকদের ভোটে কি ভারতবর্ষের সরকার নির্বাচিত হবে? প্রশ্নটি দর্শকদের উদ্দেশ্যে রাখলাম। এখনই দেখা যাচ্ছে মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় টুকরো টুকরো গ্যাংয়ের সদস্যরা বলছে আমরা কাগজ দেখাবো না, অর্থাৎ NRC ওয়াকফ বিলের বিরোধিতার মতো কাগজ দেখাবো না আন্দোলন শুরু হলো বলে কিছু অতি পরিচিত ফিল্ম স্টার, অতি বামপন্থী রাজনৈতিক দলের সমর্থকগণ ও তৃণমূলপন্থী বুদ্ধিজীবী নামক জন্তুরা
এই লাইনে আছে। এখন প্রশ্ন হলো, আপনি আপনার বাচ্চাকে কোনো স্কুলে ভর্তি করতে গিয়ে কি বলতে পারবেন বাচ্চার বার্থ সার্টিফিকেট দেখাবো না? ব্যাংক অ্যাকাউন্ট খুলতে গিয়ে কি বলতে পারবেন প্রয়োজনীয় নথিপত্র জমা দেব না? অথবা আমরা তো আদার ব্যাপারী, আপনারাই তো সবসময় কোটি কোটি টাকার ট্রানজ্যাকশন করেন, সে সময় আপনাকে নথিপত্র প্যান কার্ড দেখাতে হয় না? বা হোটেলে গিয়ে রুম ভাড়া নেবার সময় আধার কার্ড দেখাতে হয় না? হোটেল মালিক কি আপনার মুখ দেখে রুম ভাড়া দেবে? পাসপোর্ট করতে গেলে কি প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে হয় না? তাহলে ভোটার তালিকার সংশোধনে কেন প্রয়োজনীয় নথি দেখাবেন না? এক্ষেত্রে ভারতের নির্বাচন কমিশনকে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে অনুরোধ করা হচ্ছে। যারা প্রয়োজনীয় নথি জমা দেবেন না তাদের চোখ বুজে ভোটার তালিকা থেকে বাদ দিতে হবে। মমতা ব্যানার্জি নির্বাচন কমিশনের দপ্তর ঘেরাও করে কি করতে পারে করুক। মমতা ব্যানার্জি রাজ্যে যে ধরনের অরাজকতা সৃষ্টি করলে প্রয়োজনে রাজ্যে রাষ্ট্রপতি শাসন করে ভোটার তালিকার সংশোধন করতে হবে। সিএর বিরুদ্ধে আন্দোলনের নামে পশ্চিমবঙ্গে প্রচুর সরকারি সম্পত্তি ধ্বংস করা হয়েছে। পিছন থেকে ইন্ধন জুগিয়েছে স্বয়ং মমতা ব্যানার্জি। এবার যেন সেটা না হয়, কেন্দ্রীয় সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে। মমতা ব্যানার্জির প্রতি সাধারণ মানুষের আগের মতো আস্থা নেই, আছে শুধু অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী ও রোহিঙ্গা মুসলিম অনুপ্রবেশকারীদের সমর্থন। এদের কোনো জঙ্গি আন্দোলন কঠোর হাতে দমন করতে হবে। এবার আসি মূল বিষয়ে। যাদের বাবা মায়ের 2002 সালের ভোটার তালিকায় নাম আছে তাদের কোনো নথি জমা দিতে হবে না। তবে পরের হলে ভারতের নির্বাচন কমিশন নির্দেশিত 11টি নথির ভিতর যে কোনো একটি নথি জমা দিলেই হবে। তার ভিতর আছে বার্থ সার্টিফিকেট, স্কুল সার্টিফিকেট, জমির দলিল, ব্যাংক বা পোস্ট অফিসের নথি, এলআইসির কাগজ বা যে কোনো সরকারি ডকুমেন্ট। সব ডকুমেন্ট 2002-এর আগে হতে হবে। 1987 পরে যাদের জন্ম তাদের ভোটার তালিকার নাম তুলতে গেলে বার্থ সার্টিফিকেট অবশ্যই জমা দিতে হবে। কাদের জমা দিতে হবে না? যাদের হয়তো 2087 পরে জন্ম কিন্তু বাবা মায়ের নাম 2002-এর ভোটার লিস্টে আছে, তাদের কোনো কাগজপত্র জমা দিতে হবে না। ভারতের নির্বাচন কমিশন কঠোর হাতে তালিকা থেকে অবৈধ ও ভুয়া ভোটারের নাম বাদ দিক। কিছুদিন আগে আমরা দেখলাম ভুয়ো ভোটার ধরার নামে তৃণমূলের কর্মীরা পাড়ায় পাড়ায় মাস্তানি করে বেড়ালো। এখন সরকারিভাবে ভুয়ো ভোটার ধরার ব্যবস্থা হচ্ছে, তার বিরোধিতা করছে তৃণমূল ও মমতা ব্যানার্জি। সংবাদপত্রে কিছু রিপোর্ট লেখা হয়েছিল যে বাংলাদেশের লক্ষ লক্ষ লোক ভারতের ভোটের আগে ভারতে এসে ভোট দিয়ে বাংলাদেশে ফিরে যায়। বাংলাদেশের ছাত্র আন্দোলনকারীদের অধিকাংশই নাকি দক্ষিণ 24 পরগনার ভোটার। আমাদের কোচবিহারে দিনহাটা সিতাই শীতলকুচিতে গত লোকসভা ভোটের আগে হঠাৎ করে প্রতি বিধানসভায় 30-40 হাজার করে ভোট বৃদ্ধি হয়েছে। এই নিয়ে অনেকেই সিবিআই তদন্ত দাবি করেছিল। এখন এ বিষয়গুলো ভারতের নির্বাচন কমিশনকে কঠোরভাবে নজর রাখতে হবে যাতে কোনো বাংলাদেশির নাম ভোটার তালিকায় না থাকে। ইতিমধ্যেই জাল নথি তৈরির কাজ রাজ্য সরকারের তরফ থেকে হয়ে গেছে, যে সেটা যেন নির্বাচন কমিশন সঠিকভাবে লক্ষ্য করেন এবং আপনার অঞ্চলে যদি কোনো অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী ভোটার থাকে সেই তথ্য নির্বাচন কমিশনকে সরাসরি দিন। উত্তরের কণ্ঠ তাৎক্ষণিক কোনো খবরের চ্যানেল নয়, এডুকেশনাল ও ইনফরমেটিভ চ্যানেল। এই চ্যানেল খবরের ভিতর থেকে খবর বের করে আনে। উত্তরের কণ্ঠ সর্বদা বাস্তব ও সত্য কথা বলে। আরও এই ধরনের ভিডিও পেতে দয়া করে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন, আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনি আপনার বন্ধু মহলে ভিডিওটি শেয়ার করুন। উত্তরের কণ্ঠ দেশের কথা বলে, দশের কথা বলে। আপনারা চোখ রাখুন উত্তরের কণ্ঠের পর্দায়। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। সুস্থ থাকুন, ভালো থাকুন। খুব শীঘ্রই ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা দেখতে থাকুন উত্তরের কণ্ঠ।